সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে সোজা হোটেল থেকে বেরিয়ে গেলাম উদয়পুর বিচে যাওয়ার জন্য। আর এখন দেখো রেডি হয়ে সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়েছি একটা টোটো করে। একটা টোটোতে যদিও সবাই হয়নি, আর দুটো টোটো করতে হয়েছিল। তো যাই হোক, খানিকক্ষণের রাস্তা পার করে আমরা কিন্তু সোজা চলে এসেছি উদয়পুর বিচে। আর এসেই তো যা দেখছি সেটাতে তো আমার মাথায় পুরো হাত, কারণ এর আগে আমি যে বছর এসেছিলাম সেই বছর কিন্তু এরকম আমাকে দেখতে হয়নি, কারণ পুরোটাই না মানে বালিতে ভর্তি ছিল। আর এখন দেখতে পাচ্ছ যেহেতু জোয়ার চলছে তো চারিদিকটা পুরো জলে জলে ভর্তি। তারপরে তো আমরা সবাই মিলে জলের মধ্যে একটু নামলাম, আর নেমেই যা অবস্থা হলো আমাদের, মানে কি আর বলবো। জলে নামা মাত্রই পুরো ড্রেস একদম ভিজে গেল। আর আমি তো এদিকে একটা লং টাইপের পরে এসেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। আমার না, আমার বান্ধবীদের, আমার মেয়েদের সবার আর কি, তোমাদের দাদাভাইয়ের সবার জামা কাপড় একটু একটু করে সবার ভিজে গেছিলো। জলটা কত ওপর পর্যন্ত যাচ্ছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো খানিকক্ষণ তো আমি জলের মধ্যে দাঁড়িয়েছিলাম, এদিকে আমার চটি চলে যাচ্ছে, নাহলে আমার ড্রেস ভিজে যাচ্ছে। তো ওখানে দাঁড়ানোর পরে আর কি একটু মতো এদিক ওদিক করার পর মেয়ে একটু আনন্দ করলো জলে। আর জলটা যা নোংরা সেটা তো তোমাদেরকে আর বলার কিছু নেই, তোমরা তো নিজের চোখে দেখতেই পেলে। তো খানিকক্ষণ ওখানে এদিক ওদিক করে ঘোরাঘুরি করলাম, তারপরে আবার দেখো চলে এলাম, কারণ প্রচণ্ড রোদ দিয়েছিল, ওখানে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছিল না। আসলে ওখানে নিয়ম কি বলো তো, উদয়পুর বিচে সেরকম করে দেখার কিছু ছিল না। জাস্ট ওখানে একটা চেয়ার টেবিল নিয়ে বসে একটু আনন্দ করা সবাই মিলে, আর টুকিটাকি আর কি কিছু খাওয়া। তো ওগুলো আমরা আর করলাম না, কারণ এদিকে এসে আমাদেরকে আবার সুইমিং পুলে নামতে হবে। তো সেই আনন্দটা মাটি না করে সোজা ওখান থেকে বেরিয়ে চলে এলাম একদম হোটেলে। আর হোটেলে এসে দেখো আজকে কিন্তু আমরা সমুদ্রে নামিনি, আজকে সোজা নেমেছি সুইমিং পুলে। আমরা দীঘা বেড়াতে গেছিলাম 2 দিনের জন্য, তার মধ্যে একদিন কিন্তু সমুদ্রে আমরা স্নান করেছি, আর সেই ভিডিও আমি আগেই পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো সেকেন্ড দিন আর সমুদ্রে গেলাম না, তার কারণ হচ্ছে সমুদ্রে এখন জোয়ার চলছে। আমরা যে টাইমে স্নান করতে যাব তো সেই টাইমটাতে আর কি জোয়ারের টাইম। আর ওরা বলেছিল, মানে এখানে যারা লোক তারা বলেছিল যে দুপুরবেলা 12:30 একটার সময় গেলে তবে আমরা কিন্তু ভাটা পাবো। তো সেই টাইমে গেলে তো অনেকটাই লেট হয়ে যাবে, এদিকে আমাদের লাঞ্চও করতে হবে, হোটেলের তো একটা টাইম আছে সেই টাইমের অনুযায়ী। তো অতক্ষণ তো আর বসে থাকা যাবে না, তো ওই জন্য আর কি করলাম, সবাই মিলে আর কি নেমে গেলাম সুইমিং পুলে স্নান করতে। এর আগে তো কখনো সুইমিং পুলে স্নান করিনি, তাই এই প্রথম করাতে বেশ ভালোই লাগছিল। সমুদ্রে স্নান অনেকবারই হয়েছে, আমি বলছি না যে সুইমিং পুলের থেকে সমুদ্রের থেকে সুইমিং পুলটা ভালো, কিন্তু সমুদ্রে চান করার যে আনন্দ সেটা কিন্তু সুইমিং পুলেও বেশ ভালোই আনন্দ করেছি আমরা। তোমরা দেখতেই পাচ্ছ যে ছেলেগুলো কতটা পরিমাণে আনন্দ করছে, তোমাদের দাদাভাই তার বন্ধুরা সবাই মিলে আর কি লাফাঝাপা করছে। আমাদের মেয়েরাও কিন্তু অনেকটা আনন্দ করছে। আর এখানে থেকে কোনো নোনা জলও নেই, তো সেরকমভাবে কোনো অসুবিধাও হয়নি। ওদের আলাদা করে একটা গার্ডও করে দিয়েছে দেখো বাচ্চাদের জন্য। আর আমরা বড়রা তো একদম এদিকে মিউজিক বাজছে তোমরা দেখতেই পাচ্ছ, আর সবাই মিলে লাফালাফি ড্যান্স মানে সব কিছুই হয়েছে আর কি। প্রচুর পরিমাণে এই 2 দিনের মধ্যে এনজয় করেছি, মানে খুব ভালোভাবে আর কি মজা করেছি। 2 দিন যে আমরা গেছি দীঘাতে একদম পয়সা ওয়াসুল করে এসেছি বলতে গেলে। তো যাই হোক, সবাই মিলে নেমে তো প্রচুর আনন্দ করলাম, ভিডিও ফটো তার মধ্যে সব কিছুই হয়েছে। আর ওইদিকে তোমাদেরকে বলি ডিজে বাজছিল, মানে তো ওখানে একটা মিউজিক সিস্টেম লাগানো ছিল, তো আমাদের যে যার নিজের পছন্দ মতো আর কি গান লাগাতে পারি। তো আমাদেরই আর কি সবাই লাগাচ্ছিল, যারা দাদারা আছে তারা সবাই মিলে আর কি বেশ ভালো ভালো নাচের গান লাগাচ্ছিল। তো দেখতেই পাচ্ছ তোমরা, এখন আমি আর আমার বান্ধবী পুলের মধ্যে ড্যান্স করতে শুরু করে দিয়েছি। তো ভীষণ পরিমাণে আর কি আনন্দ করছি। তো তোমরাও যদি চাও এরকম 2 দিনের জন্য দীঘা বেড়াতে ফ্যামিলির সাথে, তো অবশ্যই এই হোটেলটাতে আসতে পারো। হোটেলটা আমি আগেই দিয়ে দিয়েছি, তবু আরেকবার বলে দিলাম, NRS হিলটন হোটেল। খুব ভালো হোটেল, একটু কস্টলি কিন্তু বেশ ভালো, মানে যারা আর কি এরকম হোটেল চাইছো তো তারা আসতে পারো। তো হোটেল থেকে আমাকে একটা কার্ডও দেওয়া হয়েছিল, যে আমি যখন ভিডিওটা পোস্ট করব তখন যেন ওই কার্ডটাতে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আর কি ভিডিওটা যাতে ওদের সাথে শেয়ার করি। তো আমার আর করা হয়নি, আমি ভাবলাম যে কীরকম কী ভিডিওটা হবে না হবে, তো সেই ভেবে আর কি করলাম না শেয়ার। জানি না কেমন হয়েছে, তোমরাই জানিও ভিডিওটা। তো দেখো এদিকে তো স্নান করতে করতে খুব মজা করছিলাম, খুব ডান্স করছিলাম, এইটুকুই। তারপরে আবার চলে যাবো এদিকে, তোমার এখন অনেকক্ষণ ধরে স্নান হয়েছে, তারপরে আবার যেহেতু দুপুরবেলা হয়ে গেছে এখন লাঞ্চের টাইমও হয়ে যাবে হয়তো। আমরা অনেকক্ষণ নেমেছি সুইমিং পুলে, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার কাছাকাছি। অতক্ষণ তো মেয়েগুলো আছে, ওদেরকে নিয়ে এবার উঠতে হবে, কারণ বেশিক্ষণ থাকলে তো আবার ঠান্ডাটাও লেগে যাবে। অনেকক্ষণ থেকে স্নান করার পরে এবারে কিন্তু একে একে সবাই দেখো উঠেও যাচ্ছে, কারণ 2 ঘন্টা 2.5 ঘন্টার প্রায় কাছাকাছি আমরা স্নান করলাম। আর একবার ভাবছি উঠবো, একবার ভাবছি উঠবো না, কারণ আজকে হচ্ছে আমাদের শেষ দিন দীঘাতে। তো সেই জন্য কিন্তু একদমই ইচ্ছা হচ্ছিল না যে আর কি এত মজা করছি সুইমিং পুলে, আর বাড়িতে গিয়ে তো আবার সেই একই জীবন, তো একদম ইচ্ছা হচ্ছিল না জল থেকে উঠতে। তখন ভাবছিলাম যে না, আরেকটু সময় কাটাই তারপরে উঠবো, কিন্তু এদিকে তো না উঠলেও মেয়েগুলোরও ঠান্ডা লেগে যাবে। তারপরে এদিক ওদিক করতে আরেকটু 5-10 মিনিট থাকতে থাকতে তো তারপরে কিন্তু আমরা উঠে সোজা চলে গেছিলাম রুমে গিয়ে স্নান টান করে আবার চলে আসবো কিন্তু খাবারের জন্য, কারণ ওদের কাছে
কাছে আর কি খাবার সময় হয়ে গেছে, প্রায় 2:30টার কাছাকাছি, 2-2:30টার কাছাকাছি হয়তো বাজবে। তো দেখো এখন আমরা কিন্তু ফ্রেশ হয়ে চলেও এসেছি। আর ওইদিকে তোমাদের দাদা ভাই আর আরেকটা দাদা ওরা কিন্তু আর কি জিজ্ঞেস করছে যে আমাদের খাবার দেওয়া হয়েছে নাকি। তো ওরা বললো যে হ্যাঁ খাবার মোটামুটি দেওয়া হয়ে গেছে, তো আপনারা খেয়ে নিতে পারেন। তো আমি এখন চলে এলাম যেখানে খাবার দেওয়া হয়েছে, আর আমি এসে দেখছি সবাই কিন্তু বসে গেছে, মানে ওরা কিন্তু আমার আগেই সুইমিং পুল থেকে উঠে গেছিলো স্নান করে আর কি, মানে বাথরুমের মধ্যে আর কি স্নান করে চলে এসছে খাবার জায়গায়। আমার একটু লেট হলো, তো এসে তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওরা তো খেতে বসে গেছে, এবার আমরাও একে একে খেয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই করেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে কালকে। বাকি কোথায় ঘুরলাম সেটা তোমাদেরকে কালকে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো চলো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।